Assalamu alaikum everyone. I hope you are doing great and I am also good by the grace of Almighty Allah. তো বন্ধুরা, আজকের এই ক্লাসে আলোচনা করব ক্লাস 5-এ উইংস থেকে একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে 11 নম্বর পেজ। তোমরা দেখতেই পাচ্ছ ক্লাস 5-এর এখানে কোশ্চেনটা দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এখানে কিছু সাবজেক্ট দেওয়া আছে এবং তারপরে কিছু ভার্ব দেওয়া আছে এবং এখান থেকে ফাইন্ডিং করে চুজ করে আমাকে এই ডেশগুলো পূরণ করতে হবে। ওকে, তো আমরা লক্ষ্য করব আসলে এখানে আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে এখানে কিছু আমরা আইএনজি যুক্ত ভাব দেখতে পাচ্ছি, যেটাকে চলমান বা প্রতিনিয়ত গতিকে নির্দেশ করে, যেটাকে আমরা বলি আইএনজি যুক্ত ভার্ব। আমরা দেখব যদি কোনো ভার্বের সঙ্গে, কোনো মেন ভার্বের সঙ্গে বা কোনো অ্যাকশন ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত করা হয় তাহলে সেটা কন্টিনিউয়াস হয়ে যায়, চলমান হয়ে যায়। যেরকম একটা উদাহরণ আমরা যদি শিখি তাহলে আমরা দেখব যে এখানে আমার হচ্ছে গো, যদি আমি লিখি তাহলে এই গো ভার্বের সঙ্গে যদি আমি আইএনজি যুক্ত করি তাহলে কি হয়ে যায়, গোয়িং। তার মানে এই যে গোয়িং, এটা হচ্ছে চলমানকে বোঝানোর জন্য, এটাকে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস মূল মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে সেটা কন্টিনিউয়াস হয়ে যায়। কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যখনই কোনো এক আইএনজি যুক্ত, যখনই কোনো ভার্ব থাকবে তার পূর্বে আমাকে মাথায় রাখতে হবে যে তার পূর্বে একটা হেল্পিং ভার্ব থাকবে, যেটাকে আমরা বলি বি ভার্ব। তথা এখানে যে বি ভার্বগুলো আমি দিয়েছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের বি ভার্ব, আর এই বি ভার্বগুলোকে ফাইন্ডিং করে সঠিক সাবজেক্ট অনুযায়ী আমরা বি ভার্বগুলো বসাবো। আর এই বি ভার্বগুলো বসে সাধারণত সাবজেক্টের উপর নির্ভর করে। দেখো 1 নম্বরে এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে আই, ব্র্যাকেটের মধ্যে 3টে ভার্ব দেওয়া আছে, অ্যাম, ইজ, আর। আমি আগে বলেছি যদি কোনো সেন্টেন্সের মধ্যে আইএনজি যুক্ত কোনো ভার্ব থাকে তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে তার সামনে বা তার পূর্বে একটা অক্সিলারি বা হেল্পিং ভার্ব ডিমান্ড করে। তো এখানে কোন ভার্বটা আমরা বসাবো? এখানে অ্যাম, ইজ, আর। আমরা জানি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা দেখেছি যে আয়ের ক্ষেত্রে সাধারণত অ্যাম হয়, তাই না? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অ্যাম হয়। এবার তাহলে আমাদের হবে অ্যাম। তাহলে উত্তরটা দাঁড়ালো এরকম যে আই অ্যাম ওয়ার্কিং, মানে আমি কাজটা করতেছি। আই অ্যাম ওয়ার্কিং, আমি কাজ করতেছি, আমি করতেছি কাজটি, এরকম মানে কন্টিনিউয়াসকে বোঝাবে। এবার আমরা দ্বিতীয় নম্বরে আসব, উই। উই কথাটার অর্থ আমরা। এই আমরা কথার মধ্যে কে কে আছে? উই কথার অর্থ হচ্ছে আমরা। এই আমরা কথার মধ্যে আছে আমি, তুমি এবং সে। এই যে 3টা সাবজেক্ট একত্রিত হয়েছে আমরা, তার মানে এই সাবজেক্টটা হচ্ছে আমার প্লুরাল নাম্বার, ফার্স্ট পারসন কিন্তু প্লুরাল নাম্বার। আমরা জানি যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বও কী হবে? প্লুরাল হবে। তো ভার্ব সাবজেক্ট কখন প্লুরাল? না যখন সাবজেক্টের সঙ্গে এসবিএস থাকবে। কিন্তু আমরা উইয়ের সঙ্গে খালি চোখে কিন্তু এসবিএস দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে উইটাকে যখন আমি ভাঙালাম তখন আমি, তুমি এবং সে, তার মানে এখানে 3জন ব্যক্তিকে আমরা লক্ষ্য করছি, তাই না? তার মানে এখানে দেখতে না পেলেও এখানে কিন্তু আমার এসবিএস কিন্তু আছে। তাই জন্যে অ্যাম তো হবেই না, ইজ তো হবেই না, তাহলে আমার যেটা থাকলো সেটা হচ্ছে আর। কেন আর? কারণ সাবজেক্টের সঙ্গে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। তাহলে আমরা সাবজেক্টে কী পেলাম? প্লুরাল পেলাম, 3জন ব্যক্তি আছে, তার মানে এখানে এসবিএস আছে, এখানে এসবিএস আছে, তাই না? তো এসবিএস যদি থাকে তাহলে সাবজেক্ট হচ্ছে তখন প্লুরাল যখন তার সঙ্গে এসবিএস থাকবে, আর ভার্ব হচ্ছে তখন সিঙ্গুলার যখন তার সঙ্গে এসবিএস থাকবে না। সরি, সাবজেক্ট হচ্ছে তখন সিঙ্গুলার যখন তার সঙ্গে এসবিএস থাকবে না, আর ভার্ব হচ্ছে তখন সিঙ্গুলার যখন তার সঙ্গে এসবিএস থাকবে। তার মানে আমরা সাবজেক্টকে এখানে আমরা কি পেলাম? সাবজেক্টকে কিন্তু আমরা এখানে পেলাম প্লুরাল হিসাবে। তাহলে আমার এখানে ভার্ব কখন প্লুরাল? না যখন ভার্বের সঙ্গে এসবিএস থাকবে না তখন ভার্ব হচ্ছে প্লুরাল।
তাহলে এখানে আমরা প্লুরাল ভার্ব পাচ্ছি আর, তাহলে এখানে আমরা বসাবো আর। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আর, সঠিক উত্তর হচ্ছে আর। এবার আমরা চলে আসবো দেই। দেই কথাটার অর্থ হচ্ছে তাহারা। এই দেই কথাটার অর্থ হচ্ছে তাহারা। এখানে বোঝা যাচ্ছে যে তাহারা তার মানে একজনকে নির্দেশ করছে না, তাহারা মানে ওখানে যারা ছিল তাদের কয়েকজনকে বুঝিয়েছে। তার মানে দেই মানে তাহারা, তার মানে এর সঙ্গে কিন্তু আমরা খালি চোখে এসবিএস দেখতে না পেলেও কিন্তু এই অর্থটা, এই দেই সাবজেক্টটা কিন্তু প্লুরাল। তাহলে এর সঙ্গে এসবিএস আছে, তাহলে এসবিএস নাই এরকম ভাব আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে এম তো হবেই না, কারণ এম সাধারণত ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে, ইজ সেকেন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে, তাহলে থাকলে হচ্ছে আর, তাহলে এখানেও হবে আর। তাহলে এখানে সঠিক উত্তর কি আর। ওকে, এবার আমরা চলে আসবো 4 নম্বরে। নাম্বার 4-এ কি বলছে? হি এম ইজ আর ডান্সিং। তো এই যে এম ইজ আর, এই তিনটের মধ্যে আমি কোনটাকে খুঁজবো সেটা আমাকে বের করতে হবে। হিটা কি সাবজেক্ট, তো হি সাবজেক্ট কোন ধরনের সাবজেক্ট না, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমরা জানি এই হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হয়, ইজ হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা আরও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যদি আমরা খুঁজি তাহলে কীভাবে পাবো? দেখো হি এখানে কিন্তু এস বাই ইএস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার মানে হির সঙ্গে যদি এসবিএস না থাকে, সাবজেক্টের সঙ্গে যদি এসবিএস না থাকে, তাহলে ভার্বটা কি ডিমান্ড করে? এসবিএস যুক্ত, এস বা ইএস যুক্ত ভার্ব ডিমান্ড করে। তার মানে হি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হি আছে, তার মানে এম তো হবেই না, এখানে এসবিএস নাই, তার মানে আমার যে ভার্বটা দাঁড়াবে সেটা হচ্ছে ইজ। তাহলে আমরা এখানে লিখব ইজ। ওকে, নাম্বার 5 সি। এটা থার্ড পারসন, আমরা পুরুষ জাতিকে বোঝানোর জন্য হি ব্যবহার করি আর স্ত্রী জাতিকে বোঝানোর জন্য সি ব্যবহার করি। ওকে, তাহলে এই সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই সির ক্ষেত্রে এই সি সাবজেক্টটাকে যখন আমরা দেখছি, সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার মানে এই সির সঙ্গে এস বা ইএস যুক্ত, এই সি কিন্তু এস বা ইএস যুক্ত কোনো সাবজেক্ট নয়। তাহলে এই সি যে ভার্বটাকে ডিমান্ড করে সেটা হচ্ছে এস বা ইএস যুক্ত ভার্ব। তাহলে এখানে এস বা ইএস যুক্ত ভার্ব আমরা কোথায় পাবো? তাহলে আয়ের ক্ষেত্রে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে এম হয়, এটা হবে, এটা তো কোনো মতোই হবে না, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। সাবজেক্ট কখন সিঙ্গুলার? যখন তার সঙ্গে এসবিএস থাকবে না। ভার্ব কখন সিঙ্গুলার? যখন তার সঙ্গে এসবিএস থাকবে। তাহলে এখানে এসবিএস আছে, এরকম কোন এসবিএস কোন ভার্ব? ইজ। তাহলে ইজটা হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে আমি এখানে লিখব ইজ। তাহলে শি ইজ ফাইটিং। এবারে আমরা চলে আসবো নাম্বার 6 দেই। দেই মানে আমি আগেই বলেছি দেই মানে কি? তাহারা। তাহলে দেই এম তো হবে না, কারণ এম সাধারণত আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে বসে, তা আয়ের ক্ষেত্রে বসাই। এবার দেই কথাটা আমরা বুঝতে পারছি যে দেই, আমি আগে আলোচনা করছি দেয়ের মধ্যে কে আছে? আমি আছি। তাহারা মানে দূরে একটু কয়েকজনকে বোঝানোর জন্য আমরা দেই ব্যবহার করি, তাহারা। তো এই তাহারা কথাটার মধ্যেই কিন্তু অনেকগুলোকে বোঝাচ্ছে, এক কথা বহু বচনকে বোঝাচ্ছে। তার মানে সাবজেক্টটা হচ্ছে আমার প্লুরাল। তার মানে এখানে এসবিএস দেখতে না পেলেও এখানে কিন্তু আমার এসবিএস আছে ধরে নিতে হবে। তাহলে এসবিএস যদি এখানে থাকে তাহলে সাবজেক্ট, আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে বলেছি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। তো সাবজেক্ট এখানে কি? প্লুরাল, তাহলে ভার্বও কী হবে? প্লুরাল হবে। তার মানে এখানে এসবিএস যুক্ত, আমরা দেখতে পাচ্ছি না খালি চোখে, কিন্তু এখানে এসবিএস আছে, কিন্তু এসবিএস নাই এরকম কোনো আমাকে ভার্ব খুঁজে বার করতে হবে। তাহলে এম তো হবেই না, তাহলে থাকলো কি? ইজ, এসবিএস যুক্ত আছে, তার মানে এটা হবে না। তার মানে আমার পড়ে থাকলো আর, তার মানে এই আর হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা এখানে লিখব আর। তাহলে দে আর প্লেইং, তারা খেলতেছে। ইট, ইট কোনো কিছুকে নাম না করে বোঝানোর জন্য ইট ব্যবহার করি আমরা। তো এই যে ইট, ইট হচ্ছে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইট, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে। তার মানে এখানে এই ইটের সঙ্গে এসবিএস আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে এর সঙ্গে কি যুক্ত করতে, মানে এর সঙ্গে যে ভার্বটা ডিমান্ড করে সেটা কি? এসবিএস যুক্ত ভার্ব ডিমান্ড করে। তাহলে এখানে এম তো হবেই না, এম শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে, তার বাদ বাকি আর কোথাও বসে না। থাকলো হচ্ছে ইজ আর আর, আর হচ্ছে প্লুরাল ফর্ম।
যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে আমরা ভার্ব প্লুরাল করব, কিন্তু সাবজেক্ট তো আমার এখানে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্ব একটাই আছে, সেটা হচ্ছে ইজ। তাহলে এখানে আমাকে লিখতে হবে ইজ। তাহলে ইট ইজ রানিং, মানে এটি দৌড়াচ্ছে। নাম্বার 8 আমরা দেখতে পাচ্ছি যে রানা একজন ব্যক্তির নাম। যে রানা, আমার কিন্তু এখানে বি ভার্ব অলরেডি দিয়ে দিয়েছে, দেখো রানা ইজ। রানা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে এর সঙ্গে এইচ বিএস নাই। তারপরে যে ভার্বটা এখানে অলরেডি দেয়া আছে সেটা হচ্ছে এইচ বিএস যুক্ত ভার্ব, তার মানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। কারণ ভার্ব কখন সিঙ্গুলার? যখন ভার্বের সঙ্গে এইচ বিএস থাকবে তখন ভার্ব সিঙ্গুলার। তাহলে রানা ইজ ড্যাশ পেইন্টিং, পেইন্টেড, পেইন্ট। আমাকে মাথায় রাখতে হবে যদি কোনো বি ভার্ব আমরা দেখতে পাই বা সাহায্যকারী ভার্ব আমরা দেখতে পাই, তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে এই বি ভার্বের পরে অবশ্যই এই এম ইজ আর ওয়াজ ওয়ার এই ভার্বগুলোর পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা অবশ্যই আইএনজি যুক্ত ফর্ম হবে বা আইএনজি যুক্ত ভার্ব ডিমান্ড করে। বুঝা গেল? তাহলে রানা ইজ, এখানে উত্তরটা যেটা দাঁড়াবে এটা তো পেইন্টেড, পাস্ট ফর্ম দেওয়া আছে, এটা মেন ফর্ম বেস ফর্ম দেওয়া আছে, এটা আইএনজি ফর্ম। তাহলে এখানে আমরা কোনটা বসাবো? যেহেতু আমার বি ভার্ব দেওয়া আছে, যেহেতু আমার এস বা ইএস ফর্ম যুক্ত ভার্ব দেওয়া আছে, তার জন্য আমার এখানে লিখতে হবে কি? পেইন্টিং। তাহলে আমরা এখানে লিখব পেইন্টিং। ওকে, তাহলে পেইন্টিং হচ্ছে আমার সঠিক উত্তর। এবার আমরা চলে আসবো 9 নম্বরে। ইমরান এবং সুজিত। ইমরান অ্যান্ড সুজিত আর, দেখো ইমরান আলাদা, সুজিত আলাদা, দুটো ব্যক্তি। তাই জন্য এখানে আমার দুটো ব্যক্তি, তার মানে কি এখানে এসবিএস যুক্ত আছে, তার মানে এই টোটাল সাবজেক্টটা হচ্ছে একটা প্লুরাল নাম্বারের সাবজেক্ট। তাহলে ওই জন্য প্লুরাল ভার্ব এখানে আমার দেওয়া রয়েছে। তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। আর যখনই বি ভার্ব বসবে আর বি ভার্বের পরে যখনই কোনো ভার্ব ডিমান্ড করবে, আমি চোখ বন্ধ করে আইএনজি যুক্ত ফর্ম বসাবো। ওকে, তাহলে এখানে ওয়ার্ক থার্ড ফর্ম দেওয়া রয়েছে, ওয়ার্ক বেস ফর্ম দেওয়া রয়েছে, ওয়ার্কিং এখানে আইএনজি ফর্ম দেওয়া রয়েছে। তাহলে আমি এখানে কি লিখব? ওয়ার্কিং। আমরা লিখব ওয়ার্কিং। ওকে, তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে ইমরান অ্যান্ড সুজিত আর ওয়ার্কিং। ওকে, অ্যান্ড দেন লাস্ট কোশ্চেন্স হিয়ার, যে মিথু অ্যান্ড অরূপ। মিথু একজন ব্যক্তির নাম এবং অরূপ হচ্ছে একজন ব্যক্তির নাম। তাহলে এখানে একটা ব্যক্তি, এখানে একটা ব্যক্তি, তাহলে ইকুয়ালি কত দাঁড়ালো? 2। তার মানে এখানে এস বা ইয়ে যুক্ত সাবজেক্ট এটা, তাই জন্য সাবজেক্ট প্লুরাল হয়ে গেল, তার জন্য আমার বি ভার্বটা আর হয়েছে এখানে। তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও কী হবে? প্লুরাল হবে। তো যখনই কোনো বি ভার্ব দেওয়া থাকবে আমার অলরেডি, তারপরে যে ভার্বটা ডিমান্ড করবে সেটা অবশ্যই আইএনজি যুক্ত ফর্ম হতে হবে। তাহলে এখানে আমি দেখো এখানে থার্ড ফর্ম দেওয়া রয়েছে, এটা মেন বেস ফর্ম, এটা হচ্ছে আইএনজি ফর্ম। তাহলে আমার এখানে কি হবে? স্টাডিং। ওকে, সো এটা ছিল আজকের ক্লাস। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সম্পর্কে যদি একটু ধারণা তোমরা রাখতে পারো, তাহলে দেখবে যে এই কোশ্চেনগুলো সলভ করতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না। এবং কন্টিনিউয়াসলি আমি যেটা বলতে চাই যে সেটা হচ্ছে, যদি বি ভার্ব থাকে, সাবজেক্ট প্লাস বি ভার্ব যদি থাকে, তাহলে তারপরে যে ভার্বটা ডিমান্ড করে সেটা হচ্ছে আইএনজি ফর্ম। এটা আমরা এই ক্লাস থেকে কিওয়ার্ড পেলাম। আর একটা পেলাম, সেটা হচ্ছে যদি আইএনজি ফর্ম অলরেডি দেওয়া থাকে, তারপরে তার পূর্বে যদি কোনো ড্যাশ থাকে বা ফাঁকা জায়গা থাকে, তাহলে আমরা সাবজেক্ট অনুযায়ী ওখানে এম, ইজ, আর ব্যবহার করব শুধুমাত্র আজকের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। ওকে, সো আসসালামু আলাইকুম।